আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আপনারা অনেকেই হয়তো জানেন যে একটা বিশেষ কারণে আমি অনেক দিন ধরেই ব্লগ দিতে পারিনি। তো যাই হোক, আজকে কিন্তু নতুন একটা দিনে আপনাদের সাথে নতুনভাবে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে, কারণ আজকে সারাদিন সকালে কী করেছিলাম সেগুলো আসলে ক্যামেরায় ধরা হয়নি, তাই জন্যই বিকেল থেকে আজকের ব্লগটা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে দেখুন না, আকাশটা কতটা সুন্দর, একদম যেন আমরা ছোটোবেলায় খাতায় যেরকম আঁকতাম জল রং দিয়ে, নীল রঙের আকাশ, সেই নীল রঙের আকাশই যেন হয়ে আছে। আর কি সুন্দর, তার পাশে বিল্ডিং, আর তার মাঝখানে ছোট্ট একটুখানি সবুজ, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই যে এখানে আমি বসে আকাশটাকে খুব সুন্দর করে দেখছিলাম। খালি চোখে দেখার পরে মনে হলো, কেননা আমি আমার ভিউয়ার্সদের সাথে এত সুন্দর একটা আকাশের ভিডিও শেয়ার করব না। ঠিক সেই কারণে আবার মুঠোফোন হাতে নিয়ে আমি কিন্তু আকাশের আর এই সুন্দর এই সবুজের একটা ফ্রেম তুলে ধরেছি আপনাদেরকে দেখাবো বলে। কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে, আপনাদের ওখানকার আকাশের ছবি কেমন, আর আপনারা আকাশ কতটা ভালোবাসেন। আমার তো অনেক ভালো লাগে আকাশের ছবি। তারপরে এই যে আমাদের গাছ থেকে দুটো ফুল পেড়েছিলাম, সেই ফুল দুটোরও ছবি নিয়েছিলাম। একটু এত সুন্দর আসছিল। একটু পরে যতটাই আকাশ নীল দেখাচ্ছিল, একটু পরে কিন্তু আসলে বৃষ্টি নেমে গিয়েছিল। তো কি বলবো আর বলেন, এই জন্য প্রচুর বাতাস দিচ্ছিল। সেখানেই আমি ফুল নিয়ে আবার সুন্দর একটা ভিডিও নিয়েছি। এই ফ্রেমটা আমার সব থেকে পছন্দের একটা ফ্রেম ভিডিওর মধ্যে। আর এত সুন্দর লাগছিল, উপরে নীল আকাশ, মাঝখানে হলুদ রঙের ফুল ফুটে আছে। তারপরে এই যে আমাদের সেই বিচ্ছু বাহিনীগুলা, যারা ছাদের উপরে উঠে এত দুষ্টমি করছিল, ওরা খেলছিল, আসলে দড়ি লাফ খেলছিল। তো দুইজনই, আর সাদা শাড়ি পরে যিনি আছেন, সাদা নীল শাড়ি, উনি আমার দাদু হন। তো দাদু ওদের সাথে একটু কোম্পানি দিচ্ছিল। আমিও ছিলাম, বোনও ছিল, আম্মু ছিল, ওদের বোনও ছিল। তো যাই হোক, সবাই মিলে খুব এনজয় করছিলাম ছাদে, কারণ এখন প্রচুর বাতাস। দেখুন প্রতিটা গাছ কিন্তু বাতাসে একেবারে নড়াচড়া করছে। আর আশেপাশে ছাদেও অনেক মানুষ, যেটা অন্যান্য দিন হয়তো দেখা যায় না, কিন্তু এখন যেহেতু দেশে আমাদের বের হওয়া ঘর থেকে নিষেধ, এই জন্য সবাই মোটামুটি ওই ছাদে, আর না হলে যাদের কোয়ার্টার এরিয়া আছে তারা কিন্তু তাদের মাঠের মধ্যেই এরকম দুষ্টুমি করছে বা খেলে সময় পার করছে। আর না হলে আর কি করার, নর্মাল ঘরে যে লুডো আছে সেই লুডো দিয়েই খেলছে। তার মাঝখানে এই যে আমার আম্মু চলে এসেছিলো, আম্মু এসে এদেরকে একটু আদর করে দিল। আর ওরাও কি যে দুষ্টুমি করছিল, একবার পাতা দিয়ে খেলছে, একবার বলছে আমাকে ফুল দাও, একবার বলছে আমাকে দড়ি লাফ দাও। আর ও সম্ভবত কোনো একটা আন্টির সাথে কথা বলছিল, যতটুকু ও আর কি পারে। আবার একবার বলছে বিমান, এই তো। তারপরে এই যে আরেকজন আমাদের টুইনের মধ্যে বিচ্ছু, ও আম্মু পানি দেওয়া দেখে বলছে যে ও নাকি পানি দেবে। তাই আম্মু ওর কাছে পানির পাইপটা দিয়ে বলেছে, তুমিই তাহলে পানি দাও। আর আম্মুকে যেভাবে দেখিয়ে দিয়েছে, কিন্তু ঠিক সেভাবেই পানি দিচ্ছে। দেখুন না কত সুন্দর করে পানি দিচ্ছে, যেন মনে হয় ও একেবারে শিখিয়ে নিয়েছে এই কাজটা। এই যে ওর বোন আবার ওকে সুন্দর করে দেখাচ্ছে যে এইখানে না, পানি বাহিরে পড়ে যাচ্ছে। এইগুলো কিন্তু সবগুলো পর্তুলিকা ফুলের গাছ। এই ফুলগুলো সকালবেলা এত সুন্দর হয়ে ফোটে, কিন্তু সকালের ক্লিপ তো নেইনি, তবে কোনো একদিন অবশ্যই নেব আর আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা যখন ফুলে একেবারে ফুটে থাকে না, দেখেই মনে হয় যে বাহ, এত সুন্দর। আপনাদের সাথেও একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। আর তারপরে সে আবার ভাবছে যে পাইপ ধরবে নাকি ওই পানিটা ধরবে, কি করবে। আবার সে তার বড় মাকে দিয়ে দিচ্ছে যে এটা দাও, এটার মধ্যে পানি দাও। আবার বলছে আমাকে দাও, আমাকে দাও। তারপরে এই যে এখানে আমার বোন সহ সবাই দুষ্টামি করছে, ওকে বসানোই যাচ্ছে না, এই বুড়িটা শুধু দুষ্টামি করে। ওরা রেলগাড়ি খেলছিল। এরপরে এই যে আম্মুর এখানে বরবটি গাছ, আপনাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, সেই বরবটি গাছেরই আরও কয়েকটা বরবটি হয়েছে। তো ওইটারই দেখাচ্ছিলাম আর কি, বরবটি কেমন হয়েছে। আসলে গাছটার বয়স তো বেশি দিন না, আর গাছটাও খুব একটা বেশি বড় হয়নি, মানে খুব একটা বেশি ছড়ায়নি চারিপাশে। যদি ছড়াতো তাহলে হয়তো আরও বেশি বরবটি হতো,
কিন্তু আম্মু অত বেশি যত্ন নিতে পারছিল না, মাঝে কয়েকদিন আবার আম্মু অসুস্থ ছিল, এই কারণে আর কি। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে ড্রাগন ফলটা, এই ড্রাগন ফলটা আপনাদের এখন দেখাচ্ছি, তার কারণ আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে ড্রাগন ফলের কিভাবে পরাগায়ন ঘটায় আমার আম্মু, সেটা দেখাতে। কারণ আপনারা অনেকেই জানেন যে আমার বাসায় অনেক বড় একটা ড্রাগন গাছ আছে, একটা না আসলে অনেকগুলা। তারপরে যাই হোক, ওই যে ড্রাগন দেখানোর পরে মোটামুটি আমরা মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, বাসায় চলেও এসেছিলাম। আর তারপরে চা খেয়ে আমাদের অন্যান্য কাজ শেষ করে এখন যে ড্রাগনের ভিডিওটা দেখাচ্ছি, এটা কিন্তু রাত্র 12টার পরে, অর্থাৎ আমার আম্মু পরাগায়নটা করাই হচ্ছে 12টার পরে। আর এটা কিন্তু ফুল, তো এই ফুল থেকেই আসলে ফলটা হয়। ওই যে দেখুন আপনারা অলরেডি ফুল ধরেই আছে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে একদম ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আম্মু এটা পরাগায়ন ঘটায় আর কি 12টার সময়। তো আম্মুর ভাষ্য মতে আর কি, আম্মু বলে যে 12টার পরে গিয়ে এই ফুলটা এরকম ফুটে থাকে। এই ফুলটা এত সুন্দর হয়, একদম চারিদিকে ছড়িয়ে থাকে। এটা পুরোটাই একটাই ফুল হয়। তো এই ফুলটা নর্মালি আপনি ব্রাশ অথবা মেকআপ ব্রাশ দিয়ে, অথবা আমরা যে দাঁত মাজার ব্রাশ ইউজ করি সেটা দিয়েও হচ্ছে আম্মু যেরকম করছে আর কি, পাপড়িগুলো থেকে রেণুটা বের করে নিচ্ছে আর কি। তো সেই রেণুটা দিয়েই খুব সম্ভবত এটাকে পরাগায়ন করবে। দেখুন আপনারা ভিডিওতে দেখলেই আসলে বুঝতে পারবেন, তেমন কঠিন কোনো কাজ না, অনেক সহজ। আম্মুকে আমি বলেছিলাম যে তুমি একটু আস্তে আস্তে কাজটা করো, যেন আমি সুন্দর করে ক্লিপ নিয়ে আমার দর্শকদের দেখাতে পারি। তো যারা আমাকে এটা অনেক দিন ধরে জানতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু চলে এসেছে ভিডিওটা, সো দেখতে থাকুন। আর এরই মাঝখানে বলি, যারা হচ্ছে এতদিন ধরে আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স জাস্ট দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আর কোন কোন বিষয়ে আপনারা ব্লগ চান অথবা কেমন ধরনের ভিডিও আপনারা চান, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য সেই রকম ভিডিও বানাবো। এই যে তারপরে রেণুটা আম্মু আবার ওই সামনের ফুলটার মধ্যে দিয়ে, কুড়ি আর কি, কুড়িটার মধ্যে দিয়ে সুন্দর করে হাতে চাপা দিয়ে একেবারে ফুলটাকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। হাতের মুঠোয় আবদ্ধ করে এরপর একটা পলি ব্যাগ অথবা অন্য যে কোনো একটা ব্যাগ দিয়ে হচ্ছে এই ফুলটাকে বেঁধে দিতে হবে, মানে ব্যাগটার ভেতরে ফুলটাকে রেখে দিতে হবে, যেন কোনোভাবেই বাতাস এলেও এই ফুল থেকে এই রেণুটা বের না হয়ে যায়। আর যদি খুলে রেখে দেন অথবা সুতা দিয়ে গিট দিয়ে দেন, তাহলে কিন্তু বাতাস এলেও ফুলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে। তো যাই হোক, এই যে এখানে মা কিন্তু অলরেডি করে ফেলেছে, এটাকে একটু পেঁচিয়ে রেখে তারপরে চলে যাবে। তো দেখলেই বুঝতে পারবেন আপনারা, অনেক সহজ, কিন্তু একটু যত্ন করলে অনেক ধরনের মানে অনেক সুন্দরভাবে আর কি এই ফলটা হয়। আমাদের তো অনেকগুলো গাছ হয়েছে আলহামদুলিল্লাহ, খুব বেশি দিন বয়স হয়নি আমাদের গাছের, এবং আমরা কিন্তু এখনও পর্যন্ত ড্রাগন ফল কখনো সেরকমভাবে কিনে আনি না। আর এমনি তো আমাদের গাছের ড্রাগনগুলো অনেক মিষ্টি হয়। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য।